জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া। মুর্শিদ পর্যক সামনে খাড়া, সেজদার সময় রাখি কোথায়? আমার যিনি সহশিল্পী আছেন, আপনার কাছে আমি একটু জানতে চাই। আমার নবীর হাদিস খুলে দেখতে পাই উনি আইন করেছেন খোদা ছাড়া কোনো সেজদা করা যাবে না। যারা দয়াল ধরেছে, যারা দয়ালের কাছে বিক্রি হয়েছে, যারা প্রকৃত মুসলমান হয়েছে, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। একজন মুসলমান ব্যক্তির ঘরে জন্ম নিলেই মানুষ কখনো মুসলমান হইতে পারে না। আমার বাবার নাম আব্দুল মঈনুদ্দিন। আমার বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, তাই আমি মুসলমান হয়েছি। এটা যারা হাকিকতের মানুষ, যারা পীর মুর্শিদ মানে, এমনকি অলি আউলিয়া মানে, মাজারকে ভালোবাসে, তারা কখনো এই কথা মানবে না। তাই মুসলমান হইতে গেলে আত্মসমর্পণ করতে হবে। আর আত্মসমর্পণ মানুষ 100% বুঝতে পারবে আমি কি কথাটা বলতে চাইতেছি। যিনি আমার চাচু জানা আছে, উনি কিন্তু 100% আমি জানি যে মুরিদ হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, উনি প্রকৃত একজন মুসলমান। আমার নবী আইন করেছে জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ যারা হাকিকতে প্রবেশ করেছি, যারা দয়ালকে মানি, দয়ালকে জানি, তারা প্রতিটা মানুষ দয়ালকে ভক্তি করি না। তারা দয়াল ধরেছেন তারা অবশ্যই জানেন। এখানে হাওলাপুরীর অনেক ভক্ত, অনেক আশেকান আছেন। হাওলাপুরীর দরবারে আমার অনন্ত কোটি ভক্তি এবং শ্রদ্ধা রাখি। অবশ্যই আমরা ভক্তি করে থাকি। তাই আমার নবী যে কইল যে খোদা ছাড়া ভক্তি করা যাবে না, আমরা খোদা ছাড়া যে ভক্তি করি এটার অবশ্যই আল কোরআনের মধ্যে মীমাংসা এসেছে। যদি এসে থাকে কোন সূরা কত নম্বর আয়াত? সকলই রাবে তাই বলে বর্জক লেখা দলিলে বর্জক ধরে সেজদা করতে হবে। অবাজান আকারে কি? আকারে সেজদা করা হারাম, আর নিরাকারে শিরক। তাহলে আপনার কাছে আমি জানতে চাই কোন ভাবে কোনটাকে আঁকড়িয়ে ধরলে দুটাকেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পাওয়া যাবে। আমি এই গানের কিছু কথা আপনার কাছে রেখে গেলাম, আশা করি আপনি সুন্দরভাবে আমাকে উপহার দিবেন। সকল রাবে তাই বলে বর্জক লেখা দলিলে, সকল রাবে তাই বলে
বজ্রক লেখা দলিলে কারে থুয়া কারে দিলে কারে থুয়া কারে দিলে দুটি মনে একবার একদিকে দিলে নজর আরেক দিকে অন্ধকার হয় একদিকে দিলে